আমাদের কিন্তু জ্বালানি যে আমদানির উপরেই তো আমরা অনেকটা নির্ভর করি, তো আমাদের সেখানে কিন্তু বেশ উচ্চ হারে শুল্কও আছে। সুতরাং সেটাও কিছুটা সমন্বয় করে জ্বালানির মূল্য আরও কমানোরও কিন্তু একটা সুযোগ আছে, কারণ যেটুকু কমানো হয়েছে এটা খুব বড় মাত্রায় না। আমাদের জ্বালানি ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করলে আমার মনে হয় যে এটাকে এই যে নিম্নমুখী যে সমন্বয় করা হয়েছে এটা আরও অব্যাহত রাখা সম্ভব। জ্বালানি তেলের যে মূল্য সমন্বয়টা করা হলো, নিম্নমুখী মূল্য সমন্বয়, এটার একটা ইতিবাচক প্রভাব তো পড়বে। তার কারণ হলো যে আমাদের উৎপাদনের সাথে সম্পর্কিত সব জায়গাতেই কিন্তু জ্বালানির প্রয়োজন পড়ে, সেটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলি, উৎপাদনের ক্ষেত্রে বলি, সব জায়গায়। এবং সেটা যেহেতু কিছুটা কমেছে, এখন তো মূল্যস্ফীতি বেশ উচ্চ স্তরে আছে, সেখানে এটার একটা ইতিবাচক ভূমিকা থাকবে। খুব বড় ধরনের ভূমিকা থাকবে না, কারণ যেটুকু কমানো হয়েছে এটা খুব বড় মাত্রায় না, কিন্তু কিছুটা ইতিবাচক ভূমিকা এটা রাখবে। আর দ্বিতীয়ত হলো যে আমাদের কিন্তু জ্বালানি যে আমদানির উপরেই তো আমরা অনেকটা নির্ভর করি, তো আমাদের সেখানে কিন্তু বেশ উচ্চ হারে শুল্কও আছে। সুতরাং সেটাও কিছুটা সমন্বয় করে জ্বালানির মূল্য আরও কমানোরও কিন্তু একটা সুযোগ আছে, এবং সেটা আমাদের বিনিয়োগের উপরেও এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে, আর ভোক্তা পর্যায়েও এটার একটা ইতিবাচক প্রভাব থাকবে। সুতরাং এটা একটা ভালো উদ্যোগ। আমাদের জ্বালানি ব্যবস্থাপনাটাকে আরও উন্নত করলে আমার মনে হয় যে এটাকে এই যে নিম্নমুখী যে সমন্বয় করা হয়েছে এটা আরও অব্যাহত রাখা সম্ভব। তবে আন্তর্জাতিক বাজারের উপরে এটা নির্ভর করবে, যেখানে নাকি জ্বালানির দাম খুবই উঠানামা করে, আমাদের সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমাদের নিজস্ব যে আমাদের বিভিন্ন এক্সপ্লোরেশন, অফশোর, অনশোর, এগুলোর দিকে আমাদের নজর দিতে হবে। আমরা অনেক দিন ধরেই কিন্তু এখানে খুব একটা আমরা নজর দিই না, যার ফলে আমাদের এই আমদানি নির্ভরতা কিন্তু অনেক বেড়ে গেছে। সুতরাং সেই জায়গাটাতে আমাদের নিজস্ব উদ্যম যদি আমরা অব্যাহত রাখি, আর এই যে এখন যে নীতিমালা গ্রহণ করা হয়েছে যে বাজারের সাথে সমন্বয় করা হবে, এটার সম্মিলনে আমাদের তখন কিন্তু উৎপাদন, বিনিয়োগ, মূল্যস্ফীতি, এটার উপরে এটার একটা ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনাটা আরও তখন বাড়বে।